হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম। আজকে তো 25 তারিখ। হ্যাপি ক্রিসমাস অল অফ ইউ। তো চলুন দেখে নিই সকাল সকাল আপনার পার্টনারের এনার্জি আর আপনার এনার্জিটা, যেটা আমি ডেলি করি। তো চেক করে নিই যে আজকে একটা ভালো দিন। তো আজকে ভালো দিনের মধ্যে আপনার পার্টনারে কি কিছু চেঞ্জ হয়েছে এনার্জিতে, না ওই পুরনো এনার্জিগুলোই আছে? তো কিছু কি গুড নিউজ পাবো আজকে আপনার পার্টনারের তরফ থেকে? উনি কি কল মেসেজ, যারা কল মেসেজের অপেক্ষা করছেন বা অন্য কিছু কমিটমেন্ট বা আদার্স কিছুর অপেক্ষা করছেন, উনি কি দেবেন? বছর শেষ হতে হতে উনি কি আপনাকে কোনো কিছু কমিটেড বা কিছু এমন কিছু ক্লু দিবেন যেটাতে আপনি খুশি হবেন? তো প্রথমেই দেখি আপনার এনার্জি। আপনি তো খুব ভালোই আছেন, বাট বার্ডেনে আছে লাইফটা, খুব বার্ডেন, ওভার কাজ হচ্ছে এখানে, ওভার খুব বেশি এখানে কাজ টাজ করছেন মনে হচ্ছে। খুব বেশি এখানে আপনাকে অ্যাফোর্ড করতে হচ্ছে কোনো জিনিসের উপর। হতে পারে আপনি কোনো লোন বা আদার্স কিছু নিয়ে রেখেছেন, সেটা হতে পারে, বা এখানে লাইফটা বার্ডেন হয়ে যাচ্ছে। রিডিংটা বন্ধুরা জেনারেল রিডিং, ওপেন মাইন্ড দিয়ে দেখবেন, যেটা ম্যাচ করছে সেটা নেবেন, বাকিটা প্লিজ অন্যদের জন্য ছেড়ে দেবেন। পার্টনারের এনার্জিটা দেখে নিই। চলুন, উনি তো হ্যাংম্যান, চিরকালই হ্যাংম্যানটেই বসে থাকেন, উনার আর কোনো চেঞ্জ হয় না। আপনার যে পার্টনার, যেমন পার্টনার সঙ্গে ডিল করছেন আপনি, চিরকাল হ্যাংম্যান হয়েই বসে থাকে। ঠিক আছে, ওকে। 10 অফ ওয়ান্স, 10 অফ ওয়ান্স। আচ্ছা, এবার বুঝলাম 10 অফ ওয়ান্সটা কেন। তো দেখুন, এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, পেজ অফ সোর্স। ওকে ওকে, তো এখানে কি হচ্ছে, এখানে আপনারা কথা কম, আর এখানে আপনারা দুজনে একে অপরকে স্পাইটা খুব বেশি করছেন। অনলাইন অনলাইন অফলাইন যে কোনো জিনিস হতে পারে, কথা বলছেন না এখানে, বাট একে অপরের লাইফে কি চলছে সেটা জানার দুজনেরই আগ্রহ, শুধু আপনার না, আপনার পার্টনারও কিন্তু। কারণ দুজনে এখানে স্পাইং এনার্জি, পেজ অফ সোর্স অ্যান্ড পেজ অফ সোর্স, দুজনেরই একই এনার্জি আসছে। দুজনেই স্পাই করছেন, একে অপরকে স্পাই করছেন। দুজনে কিন্তু দুঃখী আছেন, দুজনেও আলটিমেট এখানে কথা না বলে বা কোনো একটা সাইলেন্স মোডে রেখে বা কোনো জিনিস নিয়ে দুজনেই বার্ডেন ফিল করছেন। দুজনেই এটা আপনাদের পার্সোনাল লাইফের, আমি বললাম কেরিয়ার, অর্থনৈতিক সম্বন্ধে যেটা বললাম হতে পারে, বা সমস্ত লাইফের বোঝা হয়তো আপনাকে, বা কাজের ক্ষেত্রে আপনাকে প্রচণ্ড চাপ দেওয়া হচ্ছে, যেখানে কাজ করেন আপনার পার্টনারকে, দুজনে একসঙ্গে এক অফিসে হয়তো কাজও করেন। বাট এখানে যদি রিলেশনের দিক থেকে বলি, যে দুজনে একটা চাপের মধ্যে আছেন, দুজনের মধ্যে একটা কথা বলা দুজনেরই ইচ্ছা আছে, বাট দুজনেই বলতে পারছেন না। এখানে দুজনেই সাইলেন্ট এখানে বসে আছেন, দুজনেই সাইলেন্টলি পেন, কষ্ট পাচ্ছেন। ঠিক আছে, দুজনেই মাথায় বোঝা নিয়ে কে আগে কথা বলবে, দুজনের মধ্যে কথা না বলে একটা বোঝা দিয়ে ডে বাই ডে একটা বোঝা সৃষ্টি হচ্ছে, যে কথা বললে ভালো হতো, কথা বললে ভালো হতো, বা মনের জিনিসগুলো বললে ভালো হতো। ঠিক আছে, এরকম একটা জিনিস। তাছাড়াও দেখিনি কিছু কম্পেয়ার এখানে দেখতে পাই, তো কম্পেয়ার করে নেব এখানে আর কি কি আছে। ওকে, তো এখানে আপনার এখনো পর্যন্ত হার্ট ব্রেক আছে, এখনো পর্যন্ত আপনি হিল হয়নি। তো এখানে আমি এটাই বলবো যে আপনি যদি হার্ট ব্রেক অবস্থায় নিজের পার্টনারকে ম্যানিফেস্টেশন করছেন, ম্যানিফেস্টেশন রাখছেন, তো এখানে প্রথমে নিজের সাইডে দেখুন, নিজেকে হিল করুন। নিজেকে হিল করলে অটোমেটিক রিলেশনও হিল হয়ে যাবে। নিজেকে হিল করার পর আপনি বুঝতে পারবেন রিলেশনশিপটা চাই না না চাই। অনেক সময় আমরা জিদ করেও রিলেশনশিপের মধ্যে থাকতে চাই, যে আমাকে পেতেই হবে, আমাকে না কেন বললো, আমাকে রিজেকশন কেন দিল, আমাকে এই রিলেশনটাকে জিতেই ছাড়তে হবে। তো আপনি এখানে নিজে হার্ট ব্রেক হচ্ছে, আপনি এরকম যদি করছেন তো আপনার নিজস্ব হার্ট ব্রেক হচ্ছে। তো এখানে আপনি প্রথমে নিজেকে দেখুন, নিজের সোলকে দেখুন, নিজের সোল কি চাইছে, নিজের সোলকে মানে এই মুহূর্তে সব কিছু টাইম, এই সময় কি হচ্ছে না হচ্ছে সমস্ত কিছু ছেড়ে একটা জায়গায় নিজেকে হিল করতে বসুন। এবার বলবে দিদিভাই হিলটা আমি কি করে করব? হিলের ভিডিও তো আমি দিয়েই রেখেছি। ভাই বোনেরা আমার, বন্ধুরা আমার, হিলের ভিডিওগুলো দেখুন, প্লে লিস্টে যান, একটু তো খাটুন। না খাটলে কি করে? আমার যদি না বুঝতে পারছেন তো আদার্সে দেখুন কি করে নিজেকে হিল করতে হয়, ইউটিউবে তো সার্চ করতে হবে, নাহলে কি করে হবে? ভিডিওস তো দেখতে হবে। আর আমি কতবার বলবো যে এমনি এমনি করে হিল করুন? মিরার এক্সারসাইজ আছে, খাতা পেন কিনুন। মিরার এক্সে যে যে কষ্টগুলো হচ্ছে সেগুলোর জন্য নিজের কাছে ক্ষমা চান, নিজের সোলের কাছে ক্ষমা চান।
পেনগুলো কারণ হচ্ছে, ফিলিং থেকে ভাগবেন না। যে ফিলিংটা হচ্ছে, আপনি কি করছেন, ফিলিংস আপনার হচ্ছে, হার্ট ব্রেক হয়ে বসে আছে, বাট সেটা থেকে আপনি কাজের মাধ্যমে, কাজ বা আদার্স কিছু এত বেশি কাজ করছেন লাইফে, এত বেশি ওয়ার্কোহলিক হয়ে গেছেন, আপনি ভাবছেন পেনটাকে আমি পেন থেকে রান করব। এমনি করলে রান করলে কিন্তু পেন থেকে ভাগা যাবে না। আপনাকে পেনটা প্রপারলি বসে নিজের সঙ্গে বসে হিল করতে হবে। এটা ফিলিংসটাকে ফিল করে এটাকে হাঁটাতে হবে, কারণ কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, এবার কি করে সেটাকে হিল করব, কি করে এবার ঠিক করব, সেটা ভেগে কোনো লাভ নেই। কাজ করতে হবে, কাজ এমন যে কাজ করতেই হবে আমাদেরকে, কাজ না করলে খাবো কি, তাই না? সেটা তো অবশ্যই, বাট এটাও দরকার যে আমরা কি করে নিজেকে হিল করব। সেলিব্রেশন চাই, হয়তো আপনি এই 25শে ডিসেম্বর সেলিব্রেশন করছেন বন্ধুদের সঙ্গে, বা আপনি চান আপনার পার্টনার আপনাকে অ্যাপ্রোচ করুন, আজকে দিনে আপনি আপনার পার্টনার সঙ্গে ঘুরতে যাবেন, আপনার পার্টনার সঙ্গে দেখা করবেন, চার্চে যাবেন, একটা মনের মধ্যে আছে ইচ্ছা, ঠিক আছে? সকাল সকাল কোথাও না কোথাও মনের মধ্যে আছে, ইস আজকে যদি কল করে দিত, ইস আজকে যদি মেসেজ করে দিত। মেসেজ অনেকে করেওছে মনে হচ্ছে আপনার পার্টনার, বাট আপনি হয়তো সেরকমভাবে রেসপন্স করছেন না। একাকিত্বতা প্রচণ্ডভাবে পেন, আর আপনার পার্টনারেরও এখানে দেখতে পাচ্ছি একাকিত্বতা। দুজনেরই হারমেট অ্যান্ড 5 অফ পেন্টিকালস অনেকটা একই, দুজনেরই একাকিত্বতা, কেউ নেই লাইফে, এরকম জিনিসটা আপনার পার্টনার, আপনার মনে হচ্ছে এটা, আর আপনার পার্টনার নিজেই একাকিত্বতা চুজ করেছে, ঠিক আছে? আপনারও মনে হচ্ছে যে আমার বন্ধু বা আশেপাশে কেউ নেই, প্যারেন্টস বা কেউ নেই, সেরকম কাউকে মনের কথাটা বলবো কি করে, এত যে কষ্ট পেনগুলো আছে কাকে শেয়ার করব, বা লাইফে কেউ নেই, সবাই মানে কি বলবো, ইয়ে করে, সাহায্য নিয়ে আমাকে যখন ইউজ করে ছেড়ে দেয়, এরকম ব্যাপারটা আপনার মনে হচ্ছে। আর আপনার পার্টনার এই মুহূর্তে নিজের অ্যাকচুয়ালি আপনার পার্টনার এখানে হরিণ দেখাচ্ছে, বুঝতে পারছেন ব্যাপারটা? উনি, আপনি উনার অ্যাকচুয়ালি প্রেম, যে ভালোবাসাটার জন্য উনি বনে বনে খুঁজছেন, হরিণ নিজের কস্তুরী, পুরুষ হরিণ বিশেষ করে নিজের কস্তুরী বলে একটা জিনিস আছে, যেটা সবাই জানে মনে হয়, আমি আর কি বলবো, বুঝাবো, যে একটা সুগন্ধি নিজের নাভিতেই থাকে জিনিসটা, চারিদিকে বনে বনে খুঁজে বেড়ায়, কোথায় 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 গন্ধটার মুহূর্তে। তো এখানে আপনার পার্টনার হতে পারে চারিদিকে খুঁজে বেড়ায়, আপনি আপনার পার্টনারের হতে পারে এখানে জীবন ডেস্টিন পার্টনার বা লাইফ পার্টনার কিছু হতে পারে, বা সোল কানেকশন, সোলমেট বা টুইন ফ্লেম কানেকশনে আছেন। তো আপনার যে প্রেম, আপনার যে এনার্জি, উনি চারিদিকে খুঁজেছেন বাট কোথাও পাননি। উনি এবারে বুঝতে চেষ্টা করছেন যে অ্যাকচুয়ালি আপনার সঙ্গে রিলেশনটা কি, ঠিক আছে? অ্যাকচুয়ালি রিলেশন, উনি কিন্তু এবারে স্পিরিচুয়াল অ্যাওয়েকনিং হচ্ছে ওনার, সত্যি সত্যি হচ্ছে, কারণ এখানে ডেথের কার্ড এসছে, একটা ট্রান্সফরমেশন, বড় ট্রান্সফরমেশন, উনি কিন্তু বোঝবার চেষ্টা করছে। উনার হয়তো একটা টাইমে আপনাকে রিজেকশন দিয়েছে, একটা টাইমে হয়তো আপনাকে জেনে বুঝে রিজেকশন, এই রিলেশন থেকে ভেগেছে, আপনাকে ইনসাল্ট করেছে, বা আপনাকে রিজেকশন দিয়েছে, বা পেন দিয়েছে, যে জিনিসগুলো হয়তো করা উচিত না, সেই জিনিসগুলোই আপনার চোখের সামনে, যেগুলো আপনি পছন্দ করেন না, সেই জিনিসগুলোই আপনাকে বারবার করে 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 একটা মানে সাইকেলের পর সাইকেল ঘুরিয়েছে। সেই সব জিনিসগুলো, যে এতদিন ধরে উনি কি করলেন, কার পেছনে দৌড়ালেন, কাদের পেছনে দৌড়ালেন, আপনিই তো মেন এখানে, ঠিক আছে? একটা ট্রান্সফরমেশন, উনার কিন্তু স্পিরিচুয়াল অ্যাওয়েকনিং হচ্ছে, ট্রান্সফরমেশন, উনি বুঝতে পারছেন যে এটা একটা নর্মাল না, হয়তো রেকি দিয়ে হিলিংয়ে অনেকের চলছে পার্টনারের, ঠিক আছে? বা উনি যদি অ্যাস্ট্রোলজার এগুলো যদি বেশি যান আশেপাশে, তা এগুলো হয়তো হিলিংয়ের জন্য হয়তো স্টোন টোন অনেক কিছু পড়েছেন উনি, বা লকেট স্টোন। উনি অ্যাকচুয়ালি শান্তি চাইছেন, আর আপনার সঙ্গে যেটা আমি দেখতে পাচ্ছি এখানে, আপনি ওনাকে অনেক হেল্প করেছেন, অনেক কিছু দিয়েছেন, অনেক মানে ফাইন্যান্সিক্যালি হেল্প সব কিছুই দিয়েছেন। তো আপনার যে অরিজিনাল চেহারা, যেটা আপনাকে ভালোবাসতেন, উনি ওই চেহারাটাই আবার দেখতে চাইছেন। হয়তো আপনি এই মুহূর্তে সেরকমভাবে ওনার কাছে ওপেন আপ হচ্ছেন না, বা কথা বলছেন না, টোটালি কোল্ড হয়ে গেছেন, বাট উনি আপনার যে মায়াময়ী কেয়ারময় একটা স্বভাব ছিল, সেই স্বভাবটার জন্য এই মুহূর্তে ক্রেভ করছে। লাভার্সের কার্ড, উনি কিন্তু ভালোবাসেন, উনি জানেন যে আপনি একজন এঞ্জেল, উনার মতো স্বার্থপর
একজন পশুদেরও তো ভালোই বলবো, পশুরাও তো ভালো। কি পশুর সঙ্গে কি তুলনা করব আমি? পশুরা কুকুর বিড়াল কত ভালো হয়, লয়াল হয়, তো পশুর সঙ্গে আমি কি তুলনা করব? এখানে পশু দিয়েছে। তো এখানে অ্যাকচুয়ালি নিজের স্বার্থপরতা বা আদার্স যে থিংগুলো যেগুলো আপনি সয়েছেন, আপনি সহ্য করেছেন, উনার মনমানি, উনার নিজের যা ইচ্ছা, উনি আপনাকে ডমিনেট করা, উনি আপনার কাছে মানে সমস্ত কিছু, উনার যে জিনিসগুলো যেগুলো উচিত নয়, অনুচিত জিনিসগুলো আপনি সয়েছেন। তো উনি এবারে বুঝতে পারছেন যে আপনাদের রিলেশনটা একটা এরকম নর্মাল নয়। অন্য মেয়ে হলে বা অন্য ছেলে হলে কবে দুদিনেই ভেঙে চলে যেত, বাট আপনি সহ্য করেছেন, এতদিন ধরে রিলেশনটাকে রাখার চেষ্টা করছেন, সহ্য করেছেন, এটা আলাদা একটা কানেকশন। উনি কিন্তু বুঝতে পারছেন, উনি সবই বুঝতে পারছেন, এমন নয় যে কিচ্ছু বুঝতে পারেন না, উনি একদম অধার্মিক, উনি একদম নাস্তিক প্রকৃতির ব্যক্তি, বা উনি একদম কিছুই না, বাট উনি সব কিছুই বুঝতে পারছেন। অ্যান্ড এস অফ ওয়ার্ড, উনি আবার নতুন বিগিনিং, হাই প্রিস্টেসের এনার্জি, উনি নতুন বিগিনিং অ্যান্ড আপনাকে জিতবো, কারণ আপনি এই মুহূর্তে সিঙ্গেল আছেন, নিজের দিকে খেয়াল, সেলফ লাভ, সেলফ ফিলিং, সেলফ কেরিয়ার, সেলফ ইন্ডিপেন্ডেন্সের উপর ফোকাস করছেন। উনি সেটা ভালোভাবেই জানেন, উনি খবর রাখেন, সমস্ত কিছুই খবর রাখেন যে আপনার লাইফে কি চলছে, অ্যাকচুয়ালি আপনি কতটা গ্রোথ করছেন লাইফে। আপনি কিন্তু নর্মাল ব্যক্তি নয়, আপনি যদি এখনও গ্রোথ করতে পারেননি, আমি বলবো যে আপনি ম্যানিফেস্টেশন করুন কেরিয়ার বা সেলফ, যদি আপনি হাউস ওয়াইফ হন বা নর্মাল যদি দেখছেন, কারণ আপনার লাইফে মেটেরিয়াল যে গোলটা, যে টাকা পয়সা, যেটা আপনি হয়তো ভাবতেও পারছেন, এখন বসে বসে অনেকেই ভাবছেন যে 10,000 টাকা কামানো মনে হয় খুব কঠিন ব্যাপার, বাট ট্রাস্ট মি, আপনার লাইফে কিন্তু আপনি যদি ম্যানিফেস্টেশন করেন, যারা এখনও করেননি, বিলিভ সিস্টেম রাখবেন, কোনো কিছু অসম্ভব নয় এই ইউনিভার্সের মধ্যে, ইউনিভার্সে কোনো কিছু না। প্রথমেই দেখবেন আপনি এক্সিস্ট করছেন কি না, প্রথমে নিজের উপর বিলিভ রাখুন যে হ্যাঁ, আমাদের অ্যাকচুয়ালি নিজের উপরেই বিলিভ থাকে না, ট্রাস্ট থাকে না, আমি পারবো করতে, আদৌ পারবো, আরে অন্য কাউকে আমরা বিলিভ করে নিই, আরে ও বলছে ঠিক আছে, ও আমাকে ইয়ে করছে ঠিক আছে, আমি পারবো, এই জিনিসটাই খারাপ। নিজের উপর কনফিডেন্ট রাখুন, ইয়েস আমি পারবো, ইয়েস ইট ইজ পসিবল, এটা পসিবল, ইউনিভার্সে কোনো কিছু ইম্পসিবল না, যা চাইবেন তাই পাবেন, বাট সেরকম পর্যায়ে নিজেকে খাটাতে হবে, নিজেকে ইনার ওয়ার্ক করতে হবে, নিজের সোলের সঙ্গে কানেক্টিভিটি, ইউনিভার্সের সঙ্গে, ইউনিভার্সের যে এনার্জি, ল অফ অ্যাট্রাকশন, এগুলো জানতে হবে, বুঝতে হবে, কেমন করে ওয়ার্ক করে এগুলো বুঝতে হবে। দেখবেন আমরা নেগেটিভ জিনিস যেগুলো ফটফট করে হয়ে যায়, বা কোনো জিনিস ভাবছি হয়ে গেল, কি করে হলো, এটা তো কাকতালীয় না যে হঠাৎ করে হয়ে গেল, দেখবেন অনেকবার হয়। তো এবারে বোঝার চেষ্টা করুন, এগুলো কিন্তু সবই হয়, সবই ইম্পসিবল বলে কোনো জিনিস না, সবই পসিবল। আপনি এক্সিস্ট করছেন, আপনি লাভ চাইছেন, অবশ্যই পাবেন, বাট তার আগে নিজেকে ভরপুর করুন, নিজেকে লাভে ভরপুর করুন, নিজের সঙ্গে অ্যাটাচমেন্ট রাখুন, নিজেকে ফিলিং, নিজের যে কষ্ট পেন ফিলিংটা ফিল করে সেটাকে হিল করুন, ঠিক আছে? তো এইটাই ছিল আপনার পার্টনারের যে জিনিসটা, আপনাকে জিততে চায়, উনি আসবেন, এটা কোনো মানে ইয়ে নয়, কি বলে হয় না, তাসাল্লি দিচ্ছি না আমি, ঠিক আছে? এটা আমার তো সব ভাষায় মিক্সড হয়ে গেছে, আমাকে ক্ষমা করবেন, হিন্দি বাংলা উর্দু সব মিক্সড হয়ে গেছে। আসানসোলের মেন আমি, অ্যাকচুয়ালি বুঝতেই পারছেন, আসানসোলে খুব বেশি হিন্দিটা চলে আমাদের এখানে, আমি যেখানে থাকি এখানে বেশি হিন্দি, আমি ছোটোর থেকেই মানে আমার বেশিরভাগ বান্ধবীরা হিন্দি, তো আমাকে ছোটোর থেকেই হিন্দি কোয়ার্টারে থাকতাম, তো হিন্দিতেই বেশিরভাগ আমাকে কথা বলতো, আধা হিন্দি আধা বাংলা আধা মানে সব মিক্সড হয়ে গেছে, আধা মানে কি হয়েছে আমি নিজেও জানি না, আমি কি হয়ে গেছে আমার ভাষাটা, আই ডোন্ট নো, প্লিজ আমাকে ক্ষমা করবেন, ঠিক আছে? আমার যদি বাংলাতে প্রবলেম কিছু ওয়ার্ডগুলোর মধ্যে মিক্সড হয়, প্লিজ আমাকে ক্ষমা করে দিবেন, ঠিক আছে? কিছু মেসেজ, দিলাসা, দিলাসা বাংলা ওয়ার্ডটা কি হবে? আমার না হিন্দি ওয়ার্ডগুলোই মনে পড়ছে, আমি না কিছুতে বাংলা ওয়ার্ডগুলো আমার না খুব, অথচ কি অবস্থা সত্যি। আই লাভ ইউ বিকজ ইউ আর ইন্ডিপেন্ডেন্ট। আচ্ছা, আপনাকে ভালোবাসে, আপনি ইন্ডিপেন্ডেন্ট, আই থিঙ্ক অনেকে এখানে ইন্ডিপেন্ডেন্ট আছেন, ঠিক আছে?
তুমি আমার ইন্সপিরেশন। I love you because even when you are angry. দেখো দেখুন এখানে বলছে যে যখন আমি ভালোবাসি, কারণ যখন আপনি রেগেও থাকেন তাও আপনি উনার সমস্ত কিছু সহ্য করেন, অ্যাডোর করেন, উনাকে ভালোবাসেন। ইউ আর দ্য লাইট ইন মাই লাইফ, আমি ভালোবাসি কারণ তুমি আমার জীবনের লাইট। তুমি আমাকে সবসময় হারিয়ে ফেলো আমার চোখে। চোখ মানে আপনি উনার চোখে যখনই আসেন উনি নিজেকে হারিয়ে ফেলেন। আপনি ফার্স্ট পার্সন, আপনি সত্যতার সঙ্গে কোনটা ঠিক কোনটা ভুল ওনাকে বলতে পারেন। আপনি আমার মুড সুইংটাকে হ্যান্ডেল করতে পারেন। ঠিক আছে, তো এই কটা মেসেজ রোমান্টিক খুব একটা দেখলাম না, নর্মালি মেসেজ দিয়েছে আপনার পার্টনার, বুঝতে পারছি মেসেজগুলো অ্যাকচুয়ালি রোমান্টিক মেসেজ অতটা আমি দেখলাম না, নর্মাল মেসেজই দিয়েছে। এবারে ইউনিভার্স থেকে কী মেসেজ দিচ্ছে দেখে নিই, এঞ্জেল কী মেসেজ দিচ্ছে আপনাকে। আপনার পার্টনারের মেসেজ তো দেখলাম, 25 তারিখে আপনার পার্টনার এই মেসেজগুলো দিল। বলতে পারতো অন্য কিছু, চলো ভাই আমরা ঘুরতে যাই, তাই না? লেটস ইউর ফ্রেন্ড হেল্প ইউ, এখানে আপনি আপনার বন্ধুদের সাহায্য নিতে পারেন। ভেরি সুন ক্ল্যারিটি এখানে খুব জলদি আপনি পেয়ে যাবেন। হিলিং ফ্যামিলি ইস্যু, এখানে ফ্যামিলির কিছু রিলেটেড আছে আপনাদের মধ্যে। ঠিক আছে, রিলিজন ফ্যাক্টর, এখানে কোনো রিলিজন ফ্যাক্টর মানে ধর্ম ফ্যাক্টর করছে এখানে। দ্য কোল্ড, দিস কুড বি ওয়ান, এই ব্যক্তিটি হচ্ছে আপনার ওয়ান। এঙ্গেজমেন্ট এখানে আছে, অনেকের এখানে এঙ্গেজমেন্ট হতে চলেছে হয়তো নতুন বছরে। 24টা হয়তো আপনাদের জন্য, যারা 24 তারিখে জন্ম, যারা 24 তারিখে জন্ম বা 6 তারিখে জন্ম, তাদের জন্য লাকি 24টা হবে খুব। ঠিক আছে, যাদের টোটাল মূলাঙ্ক 8 নাম্বার, দেখুন এই যে 2024টা যেটা পড়তে চলেছে এটা হচ্ছে যেমন কর্ম তেমন ফল। তো ভালো কর্ম রাখুন, ভালো ফল পাবেন। অ্যান্ড জাস্টিসের, এটা হচ্ছে জাস্টিসের মাস, মানে সরি জাস্টিসের বছর 2024টা। তো জাস্টিস তো সবাই পাবেন, প্রত্যেকটা মানুষ জাস্টিস পাবে। আর 6 নাম্বার যেহেতু 24, শুধু 24টাই বললাম, 6 নাম্বার ভিনাসের নাম্বার, আর 6 নাম্বার তো ভিনাস মানে বুঝতেই পারছেন, লাভ, লাক্সারিয়াস, প্রতিপত, অ্যাবান্ডেন্স, সব কিছু। তো 6 নাম্বারটাও ইম্পর্টেন্ট, 8 নাম্বারের সঙ্গে 6 নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট। তো খুব ভালোই আসছে 24টা, খুব ভালোভাবে ওয়েলকাম করুন। তার আগে নিজস্ব পাস্টের যে জিনিসগুলো এখনও যারা হিলিং করছেন না, নিজের পাস্টের ট্রমাগুলোকে হিল করে ওগুলোকে রিলিজ করে 24-এর মধ্যে পা দিন, দেখবেন 24টা আপনার জন্য ফাটাফাটি হবে। আর যদি পাস্টের বোঝাগুলো নিয়ে, এই যে বোঝাগুলো যেগুলো আছে সেগুলো নিয়ে যান, তাহলে একটু অসুবিধা হবে, আবার খাটতে হবে আপনাকে। তো আজকের জন্য বন্ধুরা এতটাই, থ্যাংক ইউ সো মাচ।